আমরা প্রোটেকশন দিয়েছি পুলিশকে, পুলিশ ভাইদেরকে। আমাদের একটু ধাতস্থ হতে সময় দেন, আমরা একটু নিজের পায়ে দাঁড়াই, একটু সময় দেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন, তাদেরকে একটু জায়গায় আমরা দাঁড়াতে দিচ্ছি না। বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী এই সরকারকে নড়চড় করে দিচ্ছেন, এই সরকারকে ভেদ নাড়িয়ে দিচ্ছেন। যেভাবে হোক না কেন, এটা কোনোভাবে উচিত না। আমাদের উচিত এই সরকারকে সহযোগিতা করা সর্বতভাবে, সর্বাত্মকভাবে, যাতে তারা তাদের দায়িত্বগুলো পালন করতে পারে। আমরা সেটা করতে পারছি না। আজকে দেখেন গার্মেন্টস সেক্টর অস্থির, ফার্মাসিউটিক্যাল সেক্টর অস্থির, কোনো একটা বাহিনী অস্থির, মেডিকেল কলেজ অস্থির, ছাত্ররা অস্থির। তার মধ্যে শুরু হয়েছে বন্যা, ওখানে মানুষ মরে ভেসে উঠছে, সেখানে আমাদেরকে সাপোর্ট দিতে হচ্ছে। আমরা খেয়ে হারিয়ে ফেলছি। আসলে আমাদেরকে একটু সময় দিন দয়া করে। আমরা আপনাদের কাছে আছি, আমরা থাকব। যতদিন আপনারা প্রয়োজন মনে করবেন ততদিন আপনাদের পাশে আমরা আছি। আমরা আপনাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে, আল্লাহ মেহেরবানিতে একটা সুস্থ অবস্থানে রেখে, একটা পরিবেশ নিশ্চিত করে আমরা ফেরত যেতে চাই। যতদিন আপনারা চাইবেন ততদিন আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। স্কুল কলেজ খোলা রাখতে হবে। স্কুল কলেজগুলো খুলে দেন, নিশ্চিত করেন যেন তারা স্কুলে যায় বাচ্চাগুলো, তারা যেন বাসায় বসে না থাকে, তারা যেন রাস্তাঘাটে ট্রাফিক কন্ট্রোল না করে, বাজার মনিটর না করে। এটা তাদের দায়িত্ব নয়। পড়াশোনা করার সময় তারা পড়াশোনা করবে, তাদের সামনে ভবিষ্যৎ পড়ে আছে, এই দায়িত্ব তাদের নয়। আমরা পুলিশ এখন মাঠে নেমে গেছে, আমরা ট্রাফিক কন্ট্রোল করব, আমরা বাজার মনিটর করব। তাদেরকে স্কুলে পাঠান, তাদেরকে বোঝাতে হবে যেসব টিচাররা তাদের সাথে খারাপ আচরণ করেছে তাদেরকে মাফ করে দিতে হবে। তারা শিক্ষক, বাবার পরে তাদের স্থান। ভুল মানুষ করে থাকে, তারা শিক্ষককে অপমান করবেন, এটা গ্রহণযোগ্য নয়। এটা আপনাদের দায়িত্ব। যারা প্যারেন্টস আছেন, যারা রাজনীতি ব্যক্তিবর্গ আছেন, দয়া করে নিশ্চিত করেন যারা যেন আপনারা জানেন যে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে গত 4 তারিখ থেকে ইনশাল্লাহ। আমি যে ফিডব্যাকটা পেলাম, বৈধ লাইসেন্সধারী অস্ত্রগুলো ম্যাক্সিমাম জমা হয়ে গেছে। আমাদের এখানে 2-1টা বাকি আছে। বাট আপনারা খুব ভালো করে জানেন কাদের কাছে অবৈধ অস্ত্র আছে, কারা মাদক ব্যবসায়ী, কারা সন্ত্রাস এলাকাতে। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করেন, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি। আমরা পুলিশ, মিলিটারি একটা অত্যন্ত ক্ষুদ্র অংশ। আপনারা এখানে থাকছেন, আপনাদের জন্ম এখানে, আপনারা যেটা জানেন আমরা সেটা জানি না। সুতরাং আপনাদের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন। আপনারা তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সর্বাত্মক সহযোগিতা করব, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। পুলিশ ভাইরা কাজ করছেন, তাদের যতদিন সময় লাগে তাদের দায়িত্বে ফিরে আসার জন্য আমরা এখনও দুটো থানাতে তাদের পাশে দাঁড়িয়ে আছি। তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনী সর্বাত্মক চেষ্টা করছে এবং আপনাদের পাশে আমরা সবসময় আছি। আপনারা দয়া করে মাঠে আসেন, আপনাদের চায়, জনগণ আপনাদের চায়।